আনসার দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, টিআর সেলে আন্দোলন আরো দেব রক্ত, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, অবিশ্বাস দিয়েছি তো রক্ত, আরো দিব রক্ত, বুকের ভেতর ভীষণ ঝড়, গুলি কর, বুকের ভেতর ভীষণ ঝড়, বুক পেতেছি গুলি কর, কাছে পণ আজকে যাই প্রতাপন, আর নাই কাছে পণ আজকে প্রতাপন, 1 2 3 4 আমার অধিকার, অবিশ্বাস সংগ্রাম সংগ্রাম দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, বুকের ভেতর ভীষণ ঝড়, বুকের ভেতর ভীষণ ঝড়, পাল্টা কথা নিয়ে যদি আপনারা বলেন হয়ে গেছে, এটা কিন্তু বিশ্বাসযোগ্য না ভাই। আমি ভিতরে নিয়ে কি করতাম ভাই বলে, আমার দরকার আছে, আমার সিনিয়র ভাই বোন আছে, ওরা যাক। ভাই ও বোনেরা, আপনারা যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তারা সবাই গেটের এখানে আসেন, এসে চুপচাপ বসে থাকেন। প্রতিনিধি দল গিয়েছে, আমরা অপেক্ষা করি এবং আমরা কাপড়ের কাপড় পরে রেডি হয়ে আছি। হয় প্রজ্ঞাপন দিবেন, না হলে আমাদেরকে মেরে ফেলবে। আমরা প্রজ্ঞাপন চাই, আমরা মৃত্যুর প্রস্তুতি নিয়ে চলে আসছি। গুলি করে মেরে ফেলেন, নাহলে প্রজ্ঞাপন দেন, আমরা প্রজ্ঞাপন চাই। এখন সবারই মুখে স্লোগান চলবে। আমাদের যদি কোনো কারণে আজকের এই দাবি বাস্তবায়ন না হয়, আমরা কাপড়ের কাপড় নিয়ে এসেছি, আমরা কাপড়ের কাপড় পরে রেডি থাকবো। আমরা প্রশাসনকে বলবো, প্রশাসন ভাইয়েরা আপনারা গুলি করেন, আমরা আজকে ক্রস ফায়ারে মোড়ার প্রস্তুতি নিয়ে এখানে আসছি। যদি আমাদের দাবি থেকে এক পা নড়ব না, আমাদের দাবি বাস্তবায়ন করার জন্য আপনারা এখনই একটা খসড়া পাঠায় দেন, সিগনেচার দিয়ে বলেন যে 1 সপ্তাহের মধ্যে তোমাদের দাবি বাস্তবায়ন করা হবে। 1 মাসের মধ্যে বাস্তবায়ন করা হইলেও আমরা সহ্য করব, কিন্তু আজকের মধ্যে কোনো একটা সিদ্ধান্ত আমাদেরকে দিতে হবে। আজকের মধ্যে সিদ্ধান্ত না দিলে আপনারা ভাইবেন না যে আমরা এখান থেকে চলে যাওয়ার জন্য এসেছি। চাকরিতে যৌক্তিক দাবি প্রবেশের বয়সসীমা 35-এর আন্দোলন দীর্ঘ 12 বছর যাবত চলতেছে। তো আজকে আমরা প্রথমে শাহবাগ চত্বরে শান্তিপূর্ণ সমাবেশ করি, তারপর আমরা কেন্দ্রীয় কমিটি সমন্বয়ের সিদ্ধান্তক্রমে আমরা যমুনামুখী হই। যমুনামুখী হওয়ার পরে আমাদের এখানে প্রথমে পুলিশে আমাদেরকে হামলা করে, তারা আমাদের উপর টিয়ার সেল নিক্ষেপ করে, তারা আমাদের উপর গ্রেনেড নিক্ষেপ করে, এমনকি তারা আমাদের উপর লাঠিচার্জ চালায়। তারপর আমরা 4টা 15 থেকে শুরু করে 5টা 15 পর্যন্ত 1 ঘন্টা আলটিমেটাম দেয়। 1 ঘন্টার ভিতরে তারা যদি কোনো সিদ্ধান্ত না দেয়, তাহলে আমরা কাপড়ের কাপড় পরে থাকবো। কাপড়ের কাপড় পরে উদ্দেশ্য হচ্ছে 30-এর পরে আমাদের সার্টিফিকেট কোনো মূল্য থাকে না। 30-এর পরে যদি আমাদের সার্টিফিকেট মূল্য না থাকে, তাহলে তারা আমাদেরকে গুলি করে মেরে ফেলুক, অন্যথায় আমরা এখান থেকে সরব না। আমাদের একটাই দাবি, এখন প্রজ্ঞাপন চাই এবং পড়ার টেবিলে গিয়ে পড়তে চাই। আমাদের প্রজ্ঞাপন চাই, মানে আমাদের এখন আর কোনো দাবি নাই। আমাদের রাজপথ থেকে আমরা প্রজ্ঞাপন আদায় করে বাসায় ফিরতে চাই। জানেন, সারাদিন থেকে আমরা যে দাবি অন্বেষণ করেছি এবং সেই জায়গা থেকে প্রশাসনিক কিন্তু আমাদের দাবি রাখতে চেয়েছে এবং আমাদের উপরে টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং সবকিছুর উপরে ছাত্রভঙ্গ দেওয়ার চেষ্টা করেছে। আমরা শান্তিপূর্ণভাবে যখন কর্মসূচি পালন করতে পারছি না এবং সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি দল আমাদের সাথে সমন্বয় করেনি, এবং তারপরে আমরা 1 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম, 1 ঘন্টার মধ্যে যদি কোনো প্রজ্ঞাপন হয়, আমরা রাজপথে থাকতে চাই না, আমরা বাসায় ফিরে থাকতে চাই। বাট আসলে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, এখন বাসায় যাওয়ার অবস্থা নেই, কারণ সবাই দেখেছে আজকে আমি এখানে এসেছি। সুতরাং এই জায়গা থেকে একটা সুরাহা না পেয়ে আমি যদি বাসায় যাই, আমি আসলে মরা ছাড়া আমার কোনো পথ খোলা থাকবে না। সুতরাং আমি আমার দাবি আদায় করার জন্য আমি আজকে কাপড়ের কাপড় পরে মরার জন্য প্রস্তুত আছি, কারণ বাসায় গিয়ে সবার ধিক্কার শুনে মরে যাওয়ার থেকে আমার এখানে মরা অনেক ভালো। সুতরাং আমি এখন মরার জন্য প্রস্তুত। আমরা এই জন্য সবাই কাপড়ের কাপড় পরে, বুকে গুলি, আপনি গুলি করবেন করেন, কোনো সমস্যা নাই, আমরা সবাই গুলি খেতেও প্রস্তুত, মরার জন্য প্রস্তুত। আমাদের প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি করব। মোহাম্মদ ইউনূস স্যার এবং আসিফ নজরুল স্যার, ওনারা দুজন হচ্ছে বাংলাদেশের অভিভাবক।
স্পেশালভাবে আমাদের যে ছাত্ররা আছে তাদের অভিভাবক আমরা 35শে জুলাই আমরা দেশ স্বাধীন করেছি। আমরা 35শে জুলাই যেহেতু দেশ স্বাধীন করেছি, সুতরাং আমাদেরকে বয়সও 35 করে দেওয়া হোক। কারণ দেখেন আপনি কি একটা মিল আছে এটার মধ্যে। 35 কিন্তু আমরা কিন্তু আন্দোলন করে দেশ স্বাধীন করছি, ইচ্ছা করলে তো আমরা 33 আন্দোলন করে, এটা আল্লাহর উপরের একটা ইশারা।